তো বন্ধুরা, এপ্রিল মাসে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে বিরাট বড় সুখবর। এবার অতিরিক্ত রেশনের ঘোষণা করলো খাদ্য দপ্তর। বর্তমানে আপনার কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, ডবলএওয়াই, আরকেএসওয়াই 1 বা 2 রেশন কার্ড থেকে থাকে, তাহলে চাল, গম, আটার সঙ্গে সঙ্গে আপনারা চিনি, ছোলা, ময়দা এই সমস্ত অতিরিক্ত রেশন দ্রব্য কিন্তু রেশন দোকান থেকে পেয়ে যাবেন। তো বর্তমানে কোন রেশন কার্ডে এই সমস্ত অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে, কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম পাবেন, সেই সঙ্গে এই রেশনের সাথে সাথে কারা কারা 2 থেকে 3টি প্রকল্পের জন্য 1000 টাকা, 1500 টাকা বা 500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী দেখাবো বর্তমানে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে, বা কোন কার্ডে কত কেজি করে পাবেন, কত কেজি অতিরিক্ত পাবেন সেটাও দেখাবো। প্রথমেই দেখুন বলা হয়েছে ক্যাটাগরি, তো কোন কোন কার্ডে দেওয়া হবে। এরপরে দেখুন বলা হয়েছে চাল সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি পাবেন, গম বা আটা সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি করে পাবেন। এখানে প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হলো ডবলএওয়াই রেশন কার্ড বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড। এই রেশন কার্ডটা যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু। অর্থাৎ 1টা 2টো 5টা যাই রেশন কার্ড থাকুক না কেন, পরিবার পিছু 21 কেজি চাল পাবেন। তাছাড়া এই রেশন কার্ডে অবশ্য অতিরিক্ত দেওয়া হয়, সেটাও কোন কার্ডে বা কোথায় দেওয়া হয় সেটাও দেখাবো। এবারে দেখুন বলা হয়েছে যদি আপনারা গম পান সেক্ষেত্রে 14 কেজি করে পাবেন, আর যদি আটা পান সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম দেওয়া হবে। গম অথবা আটা যে কোনো একটা পাবেন। অর্থাৎ এই রেশন কার্ডে পরিবার পিছু 21 কেজি এবং 14 কেজি প্রায় 35 কেজি রেশন দ্রব্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এবারে প্রশ্ন হচ্ছে এই রেশন কার্ডে আর কি অতিরিক্ত কিছু দেওয়া হয়? হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই 1 কেজি করে কিন্তু চিনি আপনাদেরকে ভর্তুকিযুক্ত দামেও দেওয়া হয়, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। এবার দেখুন বলা হয়েছে যদি আপনাদের কাছে এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কী কী পাবেন বলা হয়েছে। দেখুন 3 কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন, অর্থাৎ একটা রেশন কার্ডে 3 কেজি চাল। যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে 2 কেজি গম, আর যদি আটা দেওয়া হয় 1 কেজি 900 গ্রাম আটা। অর্থাৎ একটা রেশন কার্ডে 3 কেজি এবং 2 কেজি প্রায় কিন্তু 5 কেজি রেশন দ্রব্য আপনারা পাচ্ছেন। 5টা রেশন কার্ড থাকলে 25 কেজি এবং 10টা রেশন কার্ড থাকলে 5 10 50 কেজি কিন্তু রেশন দ্রব্য আপনারা বিনামূল্যে পাচ্ছেন। যদি গম বা আটা না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হতে পারে। একইভাবে যদি আপনাদের কাছে আরকেএসওয়াই 1 রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে দেখুন বলা হয়েছে 2 কেজি করে কিন্তু পার হেড আপনাদেরকে চাল দেওয়া হবে বিনামূল্যে, আর গম দেওয়া হবে 3 কেজি করে। অর্থাৎ চাল এবং গম এখানে পাবেন, এখানে কিন্তু কোনো আটার অপশান নেই। আর যদি গম না দেওয়া হয় সেক্ষেত্রে গমের পরিবর্তে আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মোট 5 কেজি করে কিন্তু আপনারা চাল পেয়ে যাচ্ছেন। একইভাবে যদি আরকেএসওয়াই 2 রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনাদেরকে 1 কেজি চাল, 1 কেজি গম, আর যদি গম না থাকে সেক্ষেত্রে 2 কেজি মোট কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। তো বোঝা গেল। চলুন এবার কোথায় কোথায় অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে অতিরিক্ত, বিশেষ করে জঙ্গলমহল এলাকা, পার্বত্য এলাকা, সেই সঙ্গে আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, টোটো এলাকা, সিঙ্গুর এলাকা, এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু এই স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয়। এবারে উদাহরণস্বরূপ একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যেমন জঙ্গলমহল, এখানে যদি আপনি বসবাস করেন, আপনার কাছে ডবলএওয়াই যদি রেশন কার্ড থাকে, 21 কেজি এবং 14 কেজি তো আপনি সাধারণভাবেই রেশন পাচ্ছেন। কিন্তু ধরুন আপনাদের পরিবারে 3টের বেশি রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত চাল পাবেন। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড, এবার কিন্তু প্রত্যেক কার্ড হিসাবে আপনাদেরকে দেওয়া হবে। একটা কার্ডে 8 কেজি চাল অতিরিক্ত পাবেন এবং একটা কার্ডে আপনারা গম পেয়ে যাবেন অতিরিক্ত 3 কেজি। অর্থাৎ 8 3 11 কেজি একটা কার্ডেই কিন্তু আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পাচ্ছেন। যদি 2টো বা 3টে থাকে সেই অনুযায়ী কিন্তু আপনারা হিসাব করে দেখে নেবেন কত কেজি করে অতিরিক্ত পাচ্ছেন। একইভাবে পিএইচএইচ কার্ড, আরকেএসওয়াই 1 কার্ডেও কিন্তু অতিরিক্ত দেওয়া হচ্ছে। তো এগুলো আপনারা এক এক করে দেখে নেবেন। সেই সঙ্গে কোথায় কি দেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। চলুন এবার রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে কোন কোন রেশন কার্ডে কি কি অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে, কতদিন দেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, ঈদের আগেই একটি ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র রমজান উপলক্ষে যাদের কাছে অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে আর যাদের কাছে এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে, সেই সমস্ত পরিবারদের জন্য আনন্দের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। অর্থাৎ স্পেশাল প্যাকেজের মাধ্যমে রেশন দ্রব্য দেওয়া হবে। কবে থেকে কবে পর্যন্ত? 11ই মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত এই রেশনটা আপনারা পাবেন 2024। আর রেশন দোকান থেকে কিন্তু আপনারা রেশনটা পেয়ে যাবেন। অর্থাৎ এই এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা রেশনটা পাবেন। এবারে কী কী রেশন দ্রব্য পাবেন দেখুন, এখানে একটা লিস্ট প্রকাশিত হয়েছে। দ্রব্যের নাম, পরিমাণ এবং মূল্য, কত টাকা দিয়ে কিনতে হবে। প্রথমেই আপনাদেরকে দেওয়া হবে চিনি। দেখুন বলা হয়েছে ভর্তুকিযুক্ত চিনি 1 কেজি করে পরিবার পিছু আপনাদেরকে দেওয়া হবে। আর মূল্য রয়েছে দেখুন 32 টাকা, অর্থাৎ 32 টাকা কেজি হিসাবে কিন্তু আপনি এই চিনি কিনতে পারবেন। একইভাবে বলা হয়েছে ছোলা, ভর্তুকিযুক্ত ছোলা দেওয়া হবে 1 কেজি করে পরিবার পিছু 62 টাকা কেজি হিসাবে আপনাকে কিনতে হবে।
একইভাবে ময়দা দেওয়া হবে ভর্তুকিযুক্ত 1 কেজি করে, পরিবার পিছু 26 টাকা কেজি ধরে আপনাকে কিনতে হবে। তো বুঝতে পারছেন, ফ্রিতে পাচ্ছেন না, কিন্তু ভর্তুকিযুক্ত দামে আপনারা কিনতে পারবেন। পরিবার পিছু 1 কেজি করে পাবেন, 32 টাকা, 62 টাকা এবং 26 টাকা দরে কিন্তু আপনাকে কিনতে হবে। অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা, WAY এবং SPHH কার্ড থাকলে আপনারা কিন্তু এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। চলুন কোন প্রকল্পের কত টাকা দেওয়া হতে পারে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এবারে আমরা জানবো এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হতে পারে বা কারা কারা টাকা পেতে পারেন। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পুরোহিত ভাতা। তো যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করেছেন, 1500 টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসেই দেওয়া হয়ে যেতে পারে। তো আপনারা যদি আবেদন করে থাকেন, আগে থেকে টাকা পেয়ে থাকেন, আপনিও কিন্তু এই টাকা পাবেন। এরপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা এবং 1000 টাকা করে এই এপ্রিল মাসের 1 তারিখ অথবা 4 তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হতে পারে। পরবর্তীতে রয়েছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের টাকাও কিন্তু 1000 টাকা করে প্রত্যেক বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। আপনি যদি আবেদন করে থাকেন, আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়তে পারে। এছাড়াও বন্ধুরা, শিল্পী ভাতা, মোয়াজ্জেম ভাতা, যুবশ্রী প্রকল্প, অনেকে আবার PM কিষানেরও টাকা পেতে পারেন। যারা EKYC করে নেবেন 31 মার্চের আগে, তাদেরকে PM কিষানেরও টাকা দেওয়া হতে পারে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা কোন ধরনের রেশন কার্ড আপনার বাড়িতে রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।